আসসালামু আলাইকুম, মাই ব্যাক টু চ্যানেল। একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এইখানে ভাত হচ্ছে আর আমি তরকারিটা করে নেব। আপনারা এরম তরকারি অবশ্যই বাড়িতে কিছু না থাকলে অবশ্যই এরম তরকারি করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমি এইখানে কালকে একটা ফুলকপি কিনে এনেছিল। ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর ডিম দিয়ে গোটা গোটা কেরম করে রাঁধবো, অবশ্যই রান্নাটা দেখুন। প্রথমে ফুলকপি আলু আমি ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম আর নুন আর হলদি দিয়ে দাগ করে নিয়েছিলাম। আর এইখানে সব মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভালোবাসা দেবেন। এই দেখুন, এইখানে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। দেবার পর আমি পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে এইখানে একটু গোটা জিরে দিয়ে নেবেন, দেখবেন তরকারিটা খেতে খুব ভালো লাগবে। তারপরে আস্তে আস্তে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি কি করেছি, জিরেটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর সব মশলাগুলো আমি একসঙ্গে করে নিয়েছিলাম। একসঙ্গে রেখে আমি সব মশলাগুলো একেবারে দিয়ে নিয়েছি। বাড়ির যা মশলা থাকে ওই মশলাগুলোই দেবেন। আদা রসুন বাটা ছিল, বাটাটা দিয়ে নিয়েছি। আর দিয়ে মশলাগুলো ভালো করে কষে নিয়ে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। ওই গন্ধটা ছাড়লে তারপরে আপনারা ফুলকপি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে কষিয়ে নেবার পর এইখানে দেখুন ডিমটা আমি নুন হলদি দিয়ে একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, খেতে ভালো লাগবে না। এই দেখুন, এইখানে আমি ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে অল্প করে পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেবার পর আমি তারপরে ডিমগুলো দিয়ে নিয়েছি। দিয়ে অল্প করে পানি দিয়ে, দেখছেন কত সুন্দর কালারটা এসছে। কালারটা খুব সুন্দর এসছে, খেতেও খুব ভালো লাগবে। আমি এইখানে ঢাকা দিয়ে নিচ্ছি, ভালো করে ফুটিয়ে নেব, সিদ্ধ করে নেব। নিয়ে এই দেখুন কত সুন্দর ফুটে গেছে। এই দেখুন কত সুন্দর ফুটেছে, আর একটু সেদ্ধ হবে। বাই, ভালো থাকুন, টাটা।